হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, 10টার মধ্যে থেকে কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলধ্বনি বাজানোর অনুষ্ঠান। এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে 50 জনেরও বেশি বাদক থাকছে উপস্থিত, এবং সেই সঙ্গে সঙ্গে তারা 2 ঘন্টা ধরে এই মঙ্গলধ্বনি বাজাবে। এবং তারপরে 12টা 20 থেকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে। এবং সেই আজকে দিনভর যে কর্মসূচি রয়েছে সেটাই আপনাদের একটু গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল 10টা 25-এ মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 10টা 45 মিনিটে হ্যালিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখতে পাচ্ছেন। এবং আজকে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার, এবং সেই সঙ্গে সঙ্গে অনুষ্ঠান রয়েছে অযোধ্যা মন্দিরে। এবং সকাল 55 মিনিট নাগাদ রাম মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী পৌঁছবেন। এবং তারপরে 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দিরের ভিতরে থাকবেন মোদী, এমনটাই জানা যাচ্ছে। 12টা 5 মিনিটে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে 12টা 55 মিনিটে অনুষ্ঠান সেরে উদ্বোধন স্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর 1টায় রাম মন্দিরের কাছেই জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 2:30 মিনিট নাগাদ অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় পরিদর্শন করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আপনাদের আরেকবার দেখিয়ে নেব যে প্রধানমন্ত্রী আজকে একাধিক কর্মসূচি রয়েছে, সেগুলো কি কি রয়েছে। 10টা 25 মিনিটে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছবেন, এবং 10টা 45 মিনিটে হ্যালিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সঙ্গে তারপর 10টা 55 মিনিট নাগাদ রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দিরের ভিতরেই থাকবেন প্রধানমন্ত্রী। বেলা 12টা 5 মিনিটে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং তারপর 12টা 55 মিনিট নাগাদ অনুষ্ঠান সেরে উদ্বোধন স্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টায় রাম মন্দিরের কাছেই জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 2:30 মিনিটে অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় পরিদর্শন করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার দেখাবো 10টা 25।